সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্রতা বর্ণনা সেই মহান রবের, পবিত্রতা বর্ণনা করছি সেই মহান রবের, যেই মহান রব রাত্রিকালীন সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, যেটা ফিলিস্তিনে অবস্থিত। বোঝার চেষ্টা করেন কোরআন এবং সুন্নাহর আলোকে যে বিষয়টা সুস্পষ্ট হয় সেটা হচ্ছে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেরাজ। ইসরা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে রাত্রিকালীন সফর, আর মেরাজ যেটাকে বলা হয় সেটা হলো ঊর্ধ্বগামী সফর। তার মানে মসজিদে হারাম থেকে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই সফর আল্লাহ রাসূল করেছেন, এই সফরটাকে কোরআন এবং সুন্নাহর পরিভাষায় বলা হয় ইসরা, অর্থাৎ রাত্রিকালীন সফর। আল্লাহর রাসূল যে মেরাজে গমন করেছেন, রাতের মধ্যেই আবার পুরা রাত দরকার হয় নাই, রাতের কিছু অংশ আল্লাহর রাসূল সফর করে পুনরায় আরশে আজিম থেকে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে আবারও মক্কাতুল মুকাররমায় ফিরে এসেছেন। এই যে অল্প সময়, সংক্ষিপ্ত সময়ের ভিতরে বিশাল লম্বা সফর করেছেন, এটার ভিতরে কোনো ধরনের সন্দেহ আছে বলেন? যদি আমরা সন্দেহ করি ঈমান থাকবে? তার মানে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, ফিলিস্তিন পর্যন্ত যে সফরটা করেছেন, এটাকে কোরআন এবং সুন্নাহর পরিভাষায় বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমন যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা আরশে আজিম পর্যন্ত যে সফরটা করেছেন, ওই সফরটাকে বলা হয় মেরাজ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্রতা বর্ণনা করছি সেই মহান রবের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রিকালীন সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এরে পর্দার অন্তরালের মা যুবক, শুধুমাত্র মেরাজের ইতিহাস শ্রবণ করলেই চলবে না, শুধুমাত্র এই মেরাজের ইতিহাস শ্রবণ করে বাসায় গিয়ে ঘুমাইলেই চলবে না। মেরাজের প্রতিটি ওয়াকিয়া, প্রতিটি ইতিহাস থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে, গলার মালা বানাতে হবে। কয়েকটা মালা যেমনি ভাবে মানুষ গলায় পেঁচায় রাখে সৌন্দর্যের জন্য, মানুষ নামি দামি হারগুলোকে গলায় ঝুলায় রাখে সৌন্দর্যের জন্য, নামি দামি হীরা মুক্তা স্বর্ণ জহরতি বিভিন্ন জিনিসের দ্বারা যে সমস্ত মালা মানুষ বানায়, কয় মালা গুলাকে সে গলায় জন্য পরে, কয় গলায় পরার দ্বারা তার অসুন্দর গলাটা আরো সুন্দর হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমরা যখন কোনো ওয়াকিয়া শ্রবণ করব, আমরা যখন কোনো ইতিহাস শ্রবণ করব, আমরা যখন মেরাজের ইতিহাসগুলো শ্রবণ করব, এই শ্রবণ করার দ্বারা আমরা এক একটা গলার মালা বানাবো। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, নামাজের প্রতি যত্নবান হব, গীবত থেকে বাঁচার চেষ্টা করব, মানুষকে ঠকানো থেকে নিজেকে বাঁচাইব, গীবত শিকায়েত পরনিন্দা থেকে নিজেকে বাঁচাইবার চেষ্টা করব। আল্লাহ পাক বলেন সরকার দু আলম নবিউল আরব ওয়াল আজম কিভাবে ঊর্ধ্বগমন করলেন, কিভাবে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। বাবা
আল্লাহর রাসূল উম্মে হানির ঘরের ভিতরে শায়িত ছিলেন। পয়গম্বর আরবি উম্মে হানির ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে হযরত জিবরিল আমিন আগমন করলেন। জিবরিল আমিন আগমন করলেন, ঘরের দরওয়াজাটা খোলার দরকার হয় নাই, ঘরের জানালা দিয়েও প্রবেশ করেন নাই। উম্মে হানির ঘরের যে ছাদ ছিল, যে ছাউনি ছিল, এই ছাউনিটাকে ছিদ্র করিয়া ভেদ করিয়া উম্মে হানির ঘরের ভিতরে হযরত জিবরিল আমিন প্রবেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর ঘরের দরওয়াজা ছিল, ঘরের জানালা ছিল, জানালা দরজা গুলোকে বন্ধ রেখে হযরত জিবরিল আমিন কেন উম্মে হানির ঘরের ছাদকে ছিদ্র করিয়া আল্লাহর রাসূলের নিকট হযরত জিবরিল আগমন করলেন? এই ঘটনা দ্বারা হযরত জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক নবীউল আরব আর আজমকে বুঝাইতে চান, নবী আমার ঘরের দরওয়াজা দিয়া প্রবেশ করে নাই, জানালা দিয়া প্রবেশ করে নাই, এক উদ্ভট সিস্টেমে, আশ্চর্যান্বিত সিস্টেমে হযরত জিবরিল আপনার নিকট যে আগমন করলেন নবী আমার, এই আশ্চর্যের মাধ্যমে আমি আল্লাহ পাক আপনাকে প্রথম মেসেজ দিতে চাই যে আজকে হয়তো কোনো একটা আশ্চর্যান্বিত ঘটনা আপনার সাথে ঘটে যাবে। ওগো নবীজি, দরওয়াজা দিয়ে হযরত জিবরিল প্রবেশ করে নাই, জানালা দিয়েও প্রবেশ করে নাই। নবীজি, আপনার উম্মে হানির ঘরের ছাদকে ছিদ্র করে হযরত জিবরিল আপনার নিকট প্রবেশ করার মাধ্যমে আমি আল্লাহ পাক আপনাকে প্রথম মেসেজ দিতে চাই। এক নাম্বার মেসেজ হইল, নবী আমার আজকে আপনার সাথে আশ্চর্যের ঘটনা ঘটে যাবে। আপনার সাথে আজকে যে কোনো একটা ওয়াকিয়া এমন ঘটবে যে ওয়াকিয়াটা পূর্বে ঘটে নাই। আল্লাহর রাসূল ঘুমন্ত অবস্থায় হযরত জিবরিল আমিন আল্লাহর রাসূলকে ঘুম থেকে উঠাইলেন। ঘুম থেকে উঠানোর পরে বোরাক নামক যে বাহনের নাম আমরা শ্রবণ করি বাবা, বোরাক নামক বাহনটা গাধার চেয়ে একটু ছোট, খচ্চরের চেয়ে একটু বড়, মাঝামাঝি সাইজের একটি বাবা বাহন ছিল। কয় বোরাককে কেন বোরাক বলা হয়? বারকুন শব্দের অর্থ বিজলি। আকাশে দেখবেন মাঝে মধ্যে বৃষ্টি যখন প্রবল আকার ধারণ করে তখন আকাশের ভিতরে বিজলি চমকায়। কয় এই বারাক শব্দটা যদি বারকুন থেকে এসে পড়ে, বোরাক শব্দটা যদি বারকুন থেকে এসে পড়ে, এর অর্থ হইল এই বাহনটা বিজলি যেমনি ভাবে চমকায় যায়, বিদ্যুৎ যেমনি ভাবে মুহূর্তের ভিতরে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, মাইলকে মাইল পথ অতিক্রম করে নেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূলকে যেই বাহনের ভিতরে উঠাইব, এই বাহনটা মুহূর্তের ভিতরে মাইলকে মাইল অতিক্রম করে বসে। আল্লাহর রাসূলকে উম্মে হানির ঘর থেকে যখন বের করে, আমরা যেটাকে বর্তমানে দেখি হাতিমে কাবা, এই হাতিমে কাবা নামক জায়গায় আল্লাহর রাসূলকে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূলকে হাতিমে কাবার ভিতরে আনার পর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত দ্বারা, এই শাহাদাত আঙ্গুল দ্বারা পয়গম্বর আরবীর গলা থেকে নিচ পর্যন্ত টান দিলেন, অর্থাৎ আল্লাহর রাসূলের বক্ষটাকে বিদরণ করলেন, যেটাকে বলা হয় কোরআন এবং সুন্নাহর পরিভাষায় শক্কে সদর। আমরা কিতাবের মধ্যে পড়েছি যেটাকে বলা হয় শক্কে সদর, বর্তমান সায়েন্সের পরিভাষায় যেটাকে ওপেন হার্ট সার্জারি বলা হয়। আল্লাহর রাসূলের পুরা বক্ষটাকে বিদীর্ণ করা হইল। আল্লাহর রাসূলের বক্ষটাকে বিদীর্ণ করার পরে আল্লাহর রাসূলের সামনে দুইটা পাত্র রাখা হয়। একটা পাত্র ছিল স্বর্ণের, আর একটা পাত্র ছিল রূপার। এই দুইটা পাত্রের ভিতরে
আল্লাহর রাসূলের দেহ মোবারক থেকে ওনার কলবটাকে বের করে একটা পাত্রতে রাখলেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আর একটা পাত্রের ভিতরে ঈমান এবং হিকমত, এই দুইটা জিনিসকে রাখলেন। এখন বলবেন হুজুর, ঈমান এবং হিকমত দেখতে কেমন? এটার জবাব, জ্বর দেখতে কেমন? আচ্ছা, ডাক্তাররা যে জ্বর মাপে, কত কেজি ওজনের জ্বর এটা দেখা যায়? বলেন, কথা কয় না, দেখা যায়? থার্মোমিটারের মাধ্যমে যখন এটাকে মাপা হয় তখন সেটাকে নাড়াচাড়ার মাধ্যমে দেখা হয় 105 ডিগ্রি, 110 ডিগ্রি, 100 ডিগ্রি, 103 ডিগ্রি জ্বর আছে। কিন্তু আপনি যদি বলেন ডাক্তার সাহেব এই জ্বরটাকে আমার হাতে দেন, নাড়াচাড়া করি, কয় কেজি ওজন, এটা কখনো দেখা যাবে? বলেন। ঠিক তেমনি ভাবে জ্বর যেমনি ভাবে হাত দ্বারা ওজন মাপা যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূলের ভিতর থেকে হিকমত এবং ঈমান নামক যে মহাদৌলত, এই দৌলতটাকে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে এই দুইটা পাত্রের ভিতরে এই জিনিসগুলোকে রেখে দিলেন। একটা পাত্রের ভিতরে কলবটাকে রেখে দিলেন, আর একটা পাত্রের ভিতরে রেখে দিলেন ঈমান এবং হিকমত। এই জিনিসগুলোকে রাখার পরে আল্লাহর রাসূল সরকার দো আলম বলেন এই জিনিসগুলোকে zamzaমের পানি দ্বারা ধৌত করা হইল। মুফাসসিরিনে কেরামগণ বলেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন zamzaমের পানি এতটা বরকতময় পানি, এই পানিটা মুফাসসিরিনে কেরামগণ বলেন এই পানিটা মুফাসসিরিনে কেরামগণের পরিভাষায় আল্লাহ পাক আপনাকে আমাকে যে হাউজে কাউসারের পানি দান করবেন, আল্লাহর রাসূলের ভাষায় অনেক সময় বোঝা যায় এই zamzaমের পানিটা হাউজে কাউসারের পানির চেয়ে সবচেয়ে দামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের ঈমান, হিকমত এবং ভিতরের যে কলবটা বের করলেন, বের করার পরে এগুলোকে zamzaমের পানি দ্বারা ধৌত করলেন। zamzaমের পানি দ্বারা ধৌত করার পর পয়গম্বর আরবীর ভিতরে যেখানে যেই বিষয়গুলো ছিল, যেখানে আত্মাটা ছিল, যেখানে কলবটা ছিল, কলবকে কলবের জায়গা রাখা হয়। যেখানে ঈমান নামক মহাদৌলতটা জমা হয়, ঈমান এবং হিকমতকে আবারও আগের জায়গায় রাখা হইল। আগের জায়গায় রাখার পরে আবারও ওনার সিনাটাকে জোড়া দেওয়া হয়। সিনাটাকে লাগিয়ে দেওয়ার পরে কোরআন এবং সুন্নাহর ভাষায় জানা যায় এই রকম ওপেন হার্ট সার্জারিটা কেউ কেউ বলে 2 বার হয়েছে, কেউ কেউ বলে 3 বার হয়েছে। আবার কোন কোন মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহর রাসূলের ওপেন হার্ট সার্জারি অর্থাৎ বক্ষটা বিদীর্ণ 4 বার করা হয়েছে। আল্লাহর রাসূলের বক্ষটাকে 4 বার বিদীর্ণ করার পর পয়গম্বর আরবি, অনেকে মনে করেন যে ওপেন হার্ট সার্জারি এটা মনে হয় বর্তমান কারো আবিষ্কার। না, কয় যারা বর্তমানে মানুষের ওপেন হার্ট সার্জারি করে এটা দীর্ঘ 1000 বছর আগে রাসূলে আরবির ইতিহাস থেকে, রাসূলে আরবির ঘটনা থেকে রিসার্চ করিয়া বর্তমান যারা ওপেন হার্ট সার্জারি করে তারা সেখান থেকে শিক্ষা নিয়ে গবেষণা করিয়া তারপরে বর্তমানে ওপেন হার্ট সার্জারি করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ওপেন হার্ট সার্জারি করার পর কলবটাকে কলবের জায়গায় রাখার পর সরকারে দো আলমকে এবার বাহনে উঠানো হইল। বোরাক নামক বাহন, যেটা গাধার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে একটু বড়। আবার কেউ কেউ বলেন ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে একটু বড়। এই ঘোড়ার চেয়ে একটু ছোট, গাধার চেয়ে একটু ছোট বড়, এই মাপের বাহনটা, এই বাহনের মধ্যে সরকার দো আলম নবী গুনার আবার আজমকে উঠানো হয়। যখন বাহনের ভিতরে উঠানো হয় এই বাহনের বর্ণটা ছিল সাদা বর্ণের। আবার কেউ বলেন সাদা বর্ণের পাশাপাশি সামান্য র্যাক ছিল বাহনের মধ্যে। এই বাহনের মধ্যে সরকারে দো আলমকে উঠানো হয়। বাবা দেখবেন বর্তমানে বিমান, এই যে বোরাক নামক বাহনটার উপরে উঠানোর পর যখন বাহনটা চলতে লাগলো উপরের দিকে,
উপরের দিকে চলতে চলতে এই বাহনের পা গুলোকে ভিতরের মধ্যে গুছায় নেয় এবং তার পাখার মাধ্যমে বাতাস চলতে থাকে। হযরত জিবরিল আমিন বুরাকের সামনে বসলেন এবং আল্লাহর রাসূলকে মাঝখানে বসাইলেন, হযরত মিকাইলকে পিছনে বসাইলেন। এই যে দেখবেন বর্তমানে আমরা যারা বিমান দেখি, নেটে দেখি বা সরাসরি দেখি, এই বিমান কিন্তু বর্তমান কারো আবিষ্কার নয়। এই বিমানটা আল্লাহর রাসূলের ওই ইতিহাস থেকে, বুরাকের ইতিহাস থেকে গবেষণা করে এই বর্তমান যে আধুনিকতার যুগে বাবা বিমান দেখি, এই বিমানটা ওই জমানার গবেষক ওই জমানার ইতিহাসকে রিসার্চ করে বর্তমানে গবেষণা করে বিমান বানানো হয়। আল্লাহ রাসূল যখন বুরাকের উপর উঠলেন, বুরাকের পা চারটাকে আস্তে আস্তে ভিতরে গুছায় নেয়। ঠিক তেমনি ভাবে দেখবেন বিমান যখন উপরে ওঠার জন্য যখন প্রস্তুতি নেওয়া হয়, কিছু দূর যাওয়ার পরে বিমানের চাক্কাগুলা, বিমানের পায়াগুলাকে আস্তে আস্তে ভিতরে এনে নেওয়া হয়। আবার যখন বিমানটা নামার জন্য রেডি হয়, আবারও বিমানের পায়াগুলো, পাগুলোকে জমিনের দিকে ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করে, যাতে করে বিমানের দেহের ভিতরে কোনো ক্ষতি না হয়ে যায়। এটা নতুন কোনো গবেষণা নয়, এটা সরকারের দো আলমের ইতিহাস থেকে মেরাজের ইতিহাসকে রিসার্চ করিয়া, মেরাজের ইতিহাসকে গবেষণা করিয়া বর্তমান যারা বিজ্ঞান আছে, এই বিজ্ঞান প্রজন্ম তারা আল্লাহর রাসূলের মেরাজকে গবেষণা করিয়া আল্লাহর রাসূলের বুরাকটা উপরের দিকে যখন উঠতে লাগলো, তার পাগুলোকে গুছায় নিল। তারাও মনে করলো হ্যাঁ উপরের দিকে যখন বিমান উঠবে তখন বিমানের চাক্কাগুলো কি উপরের দিকে টেনে নেওয়া হবে, কারণ যদি টেনে না নেওয়া হয় এটার সাথে হয়তো অন্য কোনো পাখি বেজে যাবে, কোনো দুর্ঘটনা ঘটে যাবে। এই জন্য বর্তমানেও দেখবেন বিমান যখন উপরে ওঠে চাক্কাগুলোকে গুছায় নেয়। আল্লাহ রাসূল সরকারে দো আলমকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে রওনা দেওয়া হয়। আল্লাহ রাসূলকে বাইতুল মুকাদ্দাসে নেওয়ার পথে সরকারে দো আলম প্রতিমধ্যে দেখলেন এক জায়গায় কিছু মানুষের মাথার মগজগুলাকে বের করা হয়, বড় বড় পাথর দ্বারা নিক্ষেপ করে ওই মানুষগুলোর মগজগুলোকে বের করে দেওয়া হয়। আবারও মানুষটাকে সুস্থতা ফিরিয়ে আনা হয়। আল্লাহ রাসূল হযরত জিবরিলকে জিজ্ঞেস করলেন, এই ভাই জিবরিল, এই মানুষগুলো কারা? যেই মানুষগুলোর মাথার মগজগুলোকে পাথরের মাধ্যমে আঘাত করে মাথার মগজগুলোকে বের করে দেওয়া হয়। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে আগান। আল্লাহর রাসূল যখন আবারও বোরাকে উঠলেন, বোরাকে ওঠার পরে আবারও যখন সামনে আগাইলেন, সামনে আগানোর পরে আল্লাহর রাসূল দেখলেন কিছু মানুষের তাদের গালগুলোকে ধারালো কাঁচির মাধ্যমে কর্তন করা হয়। আল্লাহর রাসূল হযরত জিবরিলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরিল, কি ব্যাপারে এই মানুষগুলো কারা? যেই মানুষগুলোর গালগুলোকে ধারালো কাঁচির মাধ্যমে কর্তন করা হয়। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি সামনে এগিয়ে চলেন। আল্লাহ রাসূল দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না। আল্লাহ রাসূল সামনে এগিয়ে গেলেন। সামনে এগিয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল দেখেন কিছু কিছু মহিলা, কিছু মা বোন আছে যাদেরকে জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, উপর থেকে আবার নিক্ষেপ করা হয়। কিছু মা বোনদের লজ্জার স্থানগুলোকে রশি দ্বারা বেঁধে সেটার ভিতরে আক্রমণ করা হয়। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ইয়া জিবরিল, এটা কারা? আল্লাহ রাসূলকে হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে আগান। পয়গম্বর আরবি এইভাবে সামনে আগাইতে আগাইতে সরকারে দো আলম যখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি চলে যায়, তখন হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথম যেই মানুষগুলোকে দেখলেন, যেই মানুষগুলো তাদের মাথার মধ্যে আঘাত করতেছে, যেই মানুষগুলোর মাথার মগজগুলো বের করে দেওয়া হয়, আবার সুস্থ করে দেওয়া হয়,
আবার তাদের মাথার ভিতরে প্রচন্ড ভারী পাথরের মাধ্যমে আঘাত করা হয়। ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলো তারা যাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে সুস্থতার জিন্দেগি দান করলেন, যাদেরকে আল্লাহ পাক সুস্থতা সম্পন্ন দুইটা হাত দান করলেন, যাদেরকে আল্লাহ পাক সুস্থতা সম্পন্ন দুইটা পা দান করলেন, নবী আমার এই মানুষগুলোকে আমার আল্লাহ পাক সুস্থতার জিন্দেগি দান করার পরেও এই মানুষগুলো দুনিয়াতে মসজিদে যায় নাই, এই মানুষগুলো নামাজের ইহতিমাম করে নাই, এই মানুষগুলো মহান রবের কদমে সেজদা দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলো তারা যারা দুনিয়ার মধ্যে মালিকের নেয়ামত পাইছে, পাওয়ার পরেও আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকে নাই, মহান রবের কদমে সেজদা দেয় নাই, নামাজ আদায় করে নাই, ওই মানুষগুলোকে আমার আল্লাহ পাক জাহান্নামের ভিতরে ভারী পাথর দ্বারা তাদের মাথার মগজগুলো বের করে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় পয়েন্টে যে মানুষগুলো আপনি দেখলেন, যেই মানুষগুলোর গালগুলোকে ধারালো কাঠির মাধ্যমে কর্তন করা হয়, আপনি দেখেছেন তারা কারা? ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলো হইলো তারা যারা দুনিয়ার ভিতরে গীবত শিকায়েত করত, মানুষের পরনিন্দা করত, নিজের আমলের কোনো খবর নাই, নিজের কৃতকর্মের কোনো খবর নাই, কে কোথায় কি করলো, কার গোপন তথ্যগুলাকে ফাঁস করা যায়, কার গীবত করা যায়, শিকায়েত করা যায়। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে যারা গীবত শিকায়েত করত, অন্যের সমালোচনা নিয়ে যারা ব্যস্ত থাকত, ওই মানুষগুলোর গালগুলাকে কর্তন করা হবে। এই দৃশ্যটা আপনি দেখেছেন ইয়া রাসূলুল্লাহ। তৃতীয় পয়েন্টে যে দৃশ্যটা আপনি দেখেছেন সেটা হলো অনেকগুলো মহিলাদেরকে আগুনের অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হয়, আবারও আগুন থেকে তোলা হয়, আবারও আগুনে নিক্ষেপ করা হয়, তাদের শরম স্থান জায়গাটার ভিতরে বিভিন্ন প্রচন্ড ভাবে শাস্তি দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, জানেন কি ওই মহিলাগুলো কারা, ওই নারীগুলো কারা? যেই নারীগুলো দুনিয়ার ভিতরে আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতো না, পর পুরুষের সাথে পরকিয়া করত, পর পুরুষের সাথে জানায় লিপ্ত হইত, নিজের নজরের হেফাজত করতো না, নিজের সতীত্বের হেফাজত করতো না, ওই মহিলাগুলো পর্দার অন্তরালে থাকতো না। নবী আমার ওই মহিলাগুলোকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করবে, তাদেরকে আগুন দ্বারা জ্বালাইবে, আবারও আগুনের ভিতরে নিক্ষেপ করবে, আবারও আগুন থেকে উঠাইবে, এইভাবে তাদেরকে জাহান্নামের অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের মা বোনদেরকে জানিয়ে দেন, তারা যাতে করে আল্লাহকে চিনিয়া, আল্লাহর হুকুমগুলোকে মানিয়া, পর্দার অন্তরালে থাকিয়া, মা বোনরা যাতে করে তারা তাদের পর্দাকে ঠিক রাখিয়া, তারা তাদের সতীত্বকে ঠিক রাখিয়া তারপর কবরে আসে। তারা যদি নিজেদের সতীত্বকে নষ্ট করিয়া দেয়, আল্লাহ এবং রাসূলের হুকুমগুলোকে নষ্ট করিয়া দেয়, তাহলে তাদেরকেও এইভাবে জাহান্নামের অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হবে। বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামের অগ্নিকুণ্ডের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হবে। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো, ইতিহাস শুধুমাত্র শ্রবণ করলেই চলবে না, ইতিহাস থেকে শিক্ষা নেন। জাহান্নামের অগ্নিকুণ্ডে সরাসরি দৃশ্য সরকারে দো আলমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেরাজের ইতিহাসের দিন, মেরাজের দিন আল্লাহ তাআলা সরাসরি দেখিয়েছেন। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যারা স্বামী হয়েছেন, স্ত্রী লক্ষ কোটি টাকার স্বর্ণ গহনা, তাদের মনের বাসনা পূরণ করতে দেরি করেন না। কিন্তু আপনার বিবি নামাজ পড়ে কিনা সেটা আপনি খবর রাখেন না, আপনার বিবি পর্দা করে কিনা সেটা আপনি খবর রাখেন না। আল্লাহ মাফ করুক, অনেক মা বোনরা অনেক সময় তাদেরকে দ্বীনের ব্যাপারে তাগিদ দিলে, দ্বীনের কথা বললে স্যাদ করে ওঠে, আগুনে তেলে বেগুনে জ্বলে উঠে, আপনি আপনার কপালটাকে পুড়ে ফেলবেন, আপনার স্বামীর কিছুই হবে না। প্রত্যেকটা স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে পর্দার অন্তরালে রাখার চেষ্টা করা, অযথা অনর্থক বাজারে গমন না করা কোনো দরকার নাই।